Kinoto, Dolomia. Super. Kausar. আমি তাহলে জিতেই গেলাম। ওহ, এ কিরকম জার্নি! প্রিয়তমা থেকে রাজকুমার, এদিকে চলছে তুফান, শুরু হয়ে গেছে তার ঝড়, আবার আসছে দরদ। এটা ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনা। এসকে মুভিজ, অ্যাকশন কাট, কিবরিয়া মুভিজ, এই তিনটে যৌথভাবে এটা প্রযোজনা করেছেন। কিন্তু এই টিজার সাধারণ টিজার নয়। সাধারণভাবে যেই টিজার দিয়ে মানুষকে আকর্ষণ করানো হয় সেটা কিন্তু নয়। এতে গল্প বোঝা যাওয়ার কোনো জায়গা নেই। আর সবথেকে বড় কথা, একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হলেও কোথাও মালা গেঁথে রাখা রয়েছে অনেকগুলো প্রশ্ন চিহ্নের। সাথে সাথে একটা কথা বলার, অনেক দিন আগে অনন্য মামুন সাহেব একটা কথা বলেছিলেন, এর মধ্যে কিন্তু একটা না অনেকগুলো শাকিব খানকে দেখতে পারবেন। কতগুলো? 21 রকমের শেডে, না 21টা চরিত্র বলছি না, একটা শাকিব খান 21 ভাবে আসবে। চিন্তা করা যায়, একজনকে নিয়েই আমরা পাগল, তারপরে তার যদি 21 রকমের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে আসে, কাকে ছেড়ে কাকে ধরবো? সব থেকে বড় কথা, এই টিজারটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা গেল। যেহেতু দুই দেশের যৌথ প্রযোজনা, আমাদের দেশের বেশ কিছু পার্শ্ব চরিত্র অভিনেতা তাদেরকে দেখা গেল, নামকরা ভিলেনকেও দেখা গেল। নায়িকা বলতে সোনাল চৌহান, 2023 সালে আদি পুরুষ করে তিনি খুব চর্চায় আছেন। এছাড়াও অনেক সিনেমা করেছেন, প্রচুর হিন্দি সিরিয়াল করেছেন, তামিল, তেলেগু, হিন্দি তিনটে জগতেই প্রচুর সিনেমা করেছেন। 2008 সাল থেকে ধরে নেওয়া যায় তার এই সিনেমার জার্নি শুরু। উত্থান কোথা থেকে? 2005 সালে সে ফেমিনা মিস ইন্ডিয়া হয়। এই তামিল তেলেগু জগৎ থেকেই তার মূলত হিন্দি সিনেমায় আসার সুযোগ হয়ে ওঠে এবং তখন থেকেই সবার নজর কাড়ে। অনেক দিনেরই একটা খোঁজ ছিল অনন্য মামুন সাহেবের, যে এমন এক নায়িকাকে নেওয়া হবে যে দক্ষিণের ফ্লেভারটাও বুঝবে, আবার হিন্দি মানে মুম্বাই জগতের ফ্লেভারটাও বুঝবে। একেবারে যোগ্য নায়িকা নেওয়া হলো শাকিব খানের এগেনস্টে, এবং তাদের কিছু প্রেমের মুহূর্ত আমরা পাবো, এটা আমরা জানি। কিন্তু ওই যে বললাম 21টা শেড, তার মধ্যে যে কোনো একটি শেড বা একটি চরিত্র সে কিন্তু সাইকো পেশেন্ট। সাইকো পেশেন্ট হওয়ার জন্য কি অসুবিধা বা কি সুবিধা? তার হাতে দেখা যাচ্ছে আমাদের কলকাতার রসগোল্লার প্যাকেট বা ডাব্বা একেবারে ইনট্যাক্ট, আর ওই রসগোল্লা নিয়ে তার যত কারবার। সে রাহুল দেব, মানে এখানে হয়তো ভিলেনের চরিত্র, তাকে খাওয়াবার চেষ্টা করছে, খান না খান না, খান খান খান। আবার এক সময় দেখা গেল সোনাল চৌহান মানে নায়িকাকেও খাওয়াচ্ছে, নায়িকা বিশ্বাস করে তার হাতে খাবে এবং খেয়েই সে লুটিয়ে পড়ছে। এছাড়াও কাউকে একজনকে খাওয়াতে গেছিল যে বুঝে গেছিল এই খেলাটা, যেই রসগোল্লার আড়ালেই সমস্যা তৈরি হচ্ছে, আমি রসগোল্লাটা খাবো না, তাকে সেই জন্য এমনভাবে মার্ডার করা হচ্ছে ছুরি দিয়ে, শাকিব খান করছেন এবং মুখে রক্ত ছিটে ছিটে পড়ছে, ভয়ঙ্কর দৃশ্য। ওই রসগোল্লা সে খেতে চায়নি, তাই জন্য তাকে বলছে খা 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 বলে, আবার বাইরে বেরিয়ে এসে সেই রক্ত যে ছিটে পড়েছে সেই রক্তটা মুখে হাত থেকে মুছে বলছে এত রক্ত। মানে পুরো এখানে সাইকো পেশেন্ট, যে সেই সাইকো বিষয়টা বারবার ঘুরে আসবে
এবং এই 21টা চরিত্রের মধ্যে আমার একটা সন্দেহ হচ্ছে একটা খুব ভদ্র, নিপাট ভদ্র এরকম কিছু থাকবে, যাকে দেখা যাচ্ছে অটোর সঙ্গে হেঁচড়াতে হেঁচড়াতে মানে পুরো রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো সময় একটা গাড়ির সামনে ঝাঁপ দিয়ে পড়ছে, কোনো সময় স্কুটি চালাচ্ছে। সেই বিশেষ চরিত্রটা মানে বিশেষ কি বলবো শেডটা চরিত্রের, সে কিন্তু ভয়ানক গণ্ডগোলের। এও অনন্য মামুন সাহেব বলে ফেলেছিলেন যে এক আধটা মার্ডার না, এই শাকিব খানের ওই চরিত্রটির হাতে প্রায় 10-12টা মার্ডার রয়েছে। তার মানে চিন্তা করে দেখুন, এখন শাকিব খান কি একটু নেগেটিভ চরিত্র করা শুরু করলো, আর এই অন্ধকার জগতে মারামারি মার্ডার এইগুলোই ম্যাক্সিমাম করবেন? কেননা আজকেই সবে তুফান রিলিজ হয়েছে, হল ফেরত যে সমীক্ষা আসছে তাতে খুব ভয়ানক একটা দৃশ্য উঠে আসছে। এ কোন শাকিব খান? তার মধ্যে আবার দরদের টিজার রিলিজ হলো আজকেই। এই সব দেখে এখন কিন্তু শাকিব খানকে আস্তে আস্তে ভালো লাগা তো রয়েই গেল, একটু ভয়ও পাওয়া শুরু হলো তাকে ঘিরে অনেক প্রশ্ন চিহ্ন আসছে। বললাম না প্রথমেই, একটা মালা তৈরি হচ্ছে, একটা মালা গাঁথা হচ্ছে যে এ কোন শাকিব খান। 2 ঘন্টা 28 মিনিট বাংলায়, 2 ঘন্টা 26 মিনিট হিন্দিতে, এইগুলো তো সব শুনে ফেলেছিলাম আমরা অনন্য মামুন সাহেবের কাছ থেকে যে ডিউরেশনটা কতটা হবে। তবে একটা কথা, বাংলায় তো যা চলবে, এই সিনেমার টিজার দেখে এইটুকু বলা যায় যে হিন্দিতে মারাত্মকভাবে মার্কেট পাবে। শুধুমাত্র বাংলার কিছু কলাকুশলী বা নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী নয়, মুম্বাই ঘেঁষা মানুষজনও রয়েছেন। কারা কারা রয়েছেন একবার দেখে নিই। রয়েছেন রাজেশ শর্মা, তিনি বাংলায় অভিনয় করলেও হিন্দিতে মূলত এখন অভিনয় করছেন। রয়েছেন রাহুল দেব, তাকে দেখা গেল তাকে একটা রসগোল্লা খাওয়াবার চেষ্টা করা হচ্ছে। রয়েছেন পায়েল সরকার, এইখানে বিভিন্ন সিনেমায় সিরিয়ালে তাকে খুব একটা মার্দানি চরিত্রে অভিনয় করতে এর আগেও আমরা দেখেছি। এবং সঙ্গে রয়েছেন খুব একজন সিনিয়র মোস্ট আর্টিস্ট বিশ্বজিৎ চক্রবর্তী। সম্ভবত এই চরিত্রটা শাকিব খানের বাবার চরিত্র হবে, কেননা আমাদের এপার বাংলায় সিনেমাগুলো বাংলায় হয়, তাতে অনেকগুলোতে এই দেবজিৎ সোহম এই হিরোদের বাবা হয়ে থাকেন। আমার মনে হচ্ছে এরকম বাবা কাকা জ্যাঠা এরকম কোনো চরিত্রে উনি অভিনয় করবেন বলে। তবে এর জট কিন্তু অনেক কঠিন জট। এই জট মানে বলা যেতে পারে এক ধরনের জিলিপির প্যাচের মতন, চট করে খুলে ফেলা যাবে না। এর রহস্য উন্মোচন করা দুর্বোধ্য, একেবারে শেষ মুহূর্ত অবধি সিট ছেড়ে উঠতে পারবেন না। যেরকমভাবে বলা হচ্ছে তুফানের 2 আসবে, মানে পার্ট 2, সেরকমভাবে আমার একটা ধারণা কোথায় তৈরি হচ্ছে, এই দরদেরও পার্ট 2 তৈরি হবার বিরাট বড় চান্স রয়েছে। কেননা এই যে কথায়ও রয়েছে যে এই মৌনতার মধ্যে এই বিশৃঙ্খলা, এই টোটাল ব্যাপারটা, এই মৌনতা উন্মোচন করা, এইটা কিন্তু একটা চারটিখানি কথা নয়। এই ধরনের সিনেমা কম হয় বাংলাতে, হয় না বলবো না, কম হয়। কেননা এগুলো পরীক্ষামূলক সিনেমা। এই পরীক্ষামূলক সিনেমাগুলো একটু বড় বাজেট না হলে সম্পূর্ণ হয় না। কেননা অনেকগুলো সেট আনতে হয়, সেট ডিজাইন করতে হয়, বিভিন্ন জায়গায় দেখাতে হয়, শুধুমাত্র একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকলে হয় না। সেই কারণে এই সিনেমাটা একেবারে সাধারণ সিনেমা নয়, মানে গদবাঁধা চট করে ধরে ফেলবেন, বুঝে ফেলবেন, সিনেমা হলে গিয়ে গল্প করতে করতে পপকর্ন খেতে খেতে সিনেমাটাকে দেখে আনন্দ করতে করতে বাড়ি ফিরে আসবেন, তা নয়। তবে এই টিজার দেখে বলছি, এই সিনেমা একবার দেখলে কারো মানে তৃপ্তি হবে না বা মাথায় ঢুকবে না, বারবার দেখতে যেতে হবে। এটাই হচ্ছে এই সিনেমার সবথেকে বড় প্লাস পয়েন্ট। প্রথমেই দেখবেন একটা প্রশ্ন আসছে, কি নাম তোমার? দুলু মিয়া। সেই যে কিছুদিন আগে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ দিয়ে বলেছিলেন দুলু মিয়া লাপাতা, তাকে ধরে দিতে পারলে 1 লাখ টাকা না 10 লাখ টাকা সে পুরস্কার দেবে। অনন্য মামুনের হেয়ালি আজকে পরিষ্কার হলো এ দুলু মিয়া কে। কিন্তু এই সম্ভবত এই দুলু মিয়া চরিত্রটাই খাতারনাক চরিত্র। তবে এখানে বলবো না ডাবল রোল, ট্রিপল রোল বা একাধিক রোলে রয়েছেন। এখানে এক এক সময় শাকিব খান মনে হচ্ছে এক একভাবে রিয়্যাক্ট করেন। হয়তো এরম হতে পারে যে দিনের বেলায় একরকম, অপরাহ্নে একরকম, সন্ধ্যাবেলা একরকম, রাত্রিবেলা আর এক রকম। মানুষ এরকম মাল্টিপল চরিত্র নিয়ে কিন্তু আছে পৃথিবীতে, তার অনেক প্রমাণ পাওয়া যায়। একটাই মানুষ
নানান সময় নানান রকম হয়ে যায়, পরিস্থিতির চাপে সে কিছু একটা আঘাত পেয়েছিল, সেই কারণে তার নার্ভাস সিস্টেম এতটাই জটিল হয়ে থাকে যে এক এক সময় এক এক রকম রিয়্যাক্ট করে। হয়তো সকালে বেশ মানুষটা ভালো, বাজার করছে, ঘর সংসার করছে, বা সব বন্ধু বান্ধব করছে, আত্মীয় পরিজন করছে, কিন্তু বেলা বাড়তেই সে যেন অন্য রকম হয়ে যাচ্ছে, আবার এক একটা পরিবেশে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম মাল্টিপল চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এর আগেও কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষামূলক সিনেমা আমরা দেখেছি। তবে এই জায়গায় আবারও বলছি, এই সিনেমা মামুলি সিনেমা হবে না। আর এতদিন বাংলায় দরদ লেখা এবং বিভিন্ন মাধ্যমে DARD লেখা হচ্ছিল, দর্দ, মানে হিন্দিতে যেহেতু আসবে দর্দ আসবে না, হিন্দিতেও দরদ বলেই আসবে, DOROD। এটাও আমি লক্ষ্য করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দুদিন ধরে অনন্য মামুন সাহেব একটা কথা বলছেন, মানে লিখছেন ফেসবুক পেজে, তাহলে আমি জিতেই গেলাম। কার কাছে জিতলেন? শাকিব খানের কাছে। মানে বড় ভাই বারবার ধমক দিচ্ছিলেন না, কোনো কিছু এখন কথা বলবে না দরদ নিয়ে, দরদ আমার অনেক বড় স্বপ্নের প্রজেক্ট, আমি অনেক দিন আগে থেকেই কথা বলছি। সেই ঘটনাটাই হলো, উনি কিন্তু আজকে ডায়ালগটা লিখে দিয়েছিলেন সকালে, তাহলে আমি জিতেই গেলাম। এবং সেই ডায়ালগ শাকিব খানের মুখে আমরা সিনেমায় শুনতে পারবো। একটা হলের মধ্যে নাচতে নাচতে ঢুকছেন, আর ওই ডায়ালগটা আছে, তাহলে আমি জিতেই গেলাম। যে অট্টহাসি, তাতে ভয় পেয়ে যেতে হবে। শাকিব খানের এই ধরনের চরিত্র আমার মনে হয়, আমি সত্যি কথা 250টা সিনেমা শাকিব খানের দেখিনি, তবে এর আগে যেগুলো সিনেমার গান বা দু একটা দৃশ্য দেখেছি, সেগুলো মূলত এই সংসার, পরিবার, ভালোবাসা, প্রেম প্রণয় এইসব নিয়েই ছিল মূলত। এই ধরনের ভার্সাটাইল যে রূপ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শাকিব খানকে নিয়ে এর আগে সেরমভাবে করা হয়নি, যে একটা পরীক্ষামূলকভাবে তাকে দেখা উচিত ছিল যে সে কত বড় শিল্পী, তাকে এক প্যাটার্নেই গেঁথে যাওয়া হচ্ছিল, এটা কিন্তু আমার ধারণা। সেই কারণেই রায়হান রাফি সাহেব এমন একটা পরীক্ষা করেছেন, এইটা ইন্ডাস্ট্রি হিট, মানে বাংলাদেশের ভাষায় বলছি, হয়ে গেছে অলরেডি। যারা বলছেন হবে হবে কি না, প্রশ্ন অনেক, না, ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। কেননা একটা ধরন দেখলে বোঝা যায়, সেটা নিয়ে অন্য ভিডিও নিশ্চয়ই করে আমি আনবো। সব থেকে বড় কথা বলবো, যে 3টি প্রযোজনা সংস্থা একত্রে হয়েছে, তারা কিন্তু খুব বুঝে শুনে কাজ করেছে। SK মুভিজ রয়েছে তার মধ্যে পুরোধা, তারা কিন্তু খুব সহজে কম্প্রোমাইজ করে কাজ করেন না। আমার মনে হচ্ছে বিগ বাজেট সিনেমা, এবং শাকিব খানকে চিনতে পারা যাবে না। তুফানেই যা পরিস্থিতি দেখা যাচ্ছে, দরদে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। এটা 15টা দেশে একই সঙ্গে একই দিনেই রিলিজ করা হবে এবং 5টি ভাষায় রিলিজ হবে। সেই কারণে এটা বলে নেওয়া যায়, দরদ এতদিন আগে থেকেই এই টিজার দিয়েই হিট। এবার রইল বক্স অফিস বা টেবিল, অনেক গল্প বলা হয়, সেগুলো অনেক পরের প্রশ্ন। অর্থের দিকের কথায় আসছি না, তবে এটা হিট সিনেমা, এবং এই সিনেমাটি তুফান যেভাবে চলছে সেইভাবে দরদ সিনেমাও চলবে, এবং তুফান আর দরদকে হল অফ ফেমে তুলে রাখতে হবে শাকিব খানের নিজেই। তাকেই তুলে রাখতে হবে যে আমি জীবনে এমন দুটো সিনেমা করেছিলাম, যেই সিনেমা দুটোর নাম বাকি 249টা সিনেমার পরে এই দুটো সিনেমা, মানে 250তম এবং 251তম সিনেমাটি আমার জীবন, আমার ভাবনা, আমার পরিস্থিতি, আমার পরিধি সব বদলে দিয়েছে। আজকে এতটাই থাক, অনেকগুলো কথা বললাম সামান্য 1 মিনিট 24 সেকেন্ডের একটা টিজার নিয়ে, কিন্তু বলতে বাধ্য করলেন অনন্য মামুন সাহেব। অনেক ভুগিয়েছেন ভদ্রলোক, কিন্তু সত্যি বলবো, এটা অন্য স্বাদের সিনেমা হতে চলেছে, এটা স্বাভাবিক সিনেমা নয়। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।